আচ্ছা, একজনকে যদি আপনি রাস্তায় দেখেন, তার জামা কাপড়, তার মোবাইল বা তার সঙ্গে, তাকে দেখে কি আপনি একটা আইডিয়া করতে পারবেন যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা কোন ফিনান্সিয়াল স্ট্যাটাস মেনটেন করে? আমি কথাটা এই জন্যই বলছি যে আমি একজনের সঙ্গে আলাপ হলো, একদম ইয়ং, চাকরি জীবন শুরু করেছে, এখন বর্তমানে তার রোজগার 10,000-এর কিছু বেশি, এবং প্রথমেই সে তার নিজের একটা শখ পূরণ করার জন্য ইএমআই দিয়ে সে একটা আইফোন কিনেছে। এইটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তার কষ্টের রোজগার করা টাকা সে কোথায় খরচা করবে তাই নিয়ে কারোর কিছু বলার থাকতে পারে না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন যে আমরা সবাই যে টাকাটা কাজ করে রোজগার করছি, আমাদের সারা মাসের যে নিত্য প্রয়োজনীয় খরচা এবং তার বাইরেও আমাদের শখের পেছনে আমরা পুরোটা খরচা করে দিচ্ছি, তাহলে আমরা কি ফিনান্সিয়ালি অ্যাকচুয়ালি ফ্রি হতে পারছি? আমরা প্রত্যেকে আমাদের সকাল থেকে রাত অবধি যা খরচা হচ্ছে তার জন্য মেজরিটি, প্রায় প্রত্যেকে আমরা অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করি। অ্যাক্টিভ ইনকাম বলতে আমরা কি বুঝছি? অ্যাক্টিভ ইনকাম বলতে ধরুন কেউ চাকরি করে বা কেউ ব্যবসা করে, তার থেকে যে মাইনে বা প্রত্যেক মাসের যে রোজগারটা হচ্ছে তাই দিয়ে আমরা আমাদের সমস্ত খরচা, সমস্ত দায়িত্ব সব পালন করে যাচ্ছি। আপনি কি চান যে এই যে আপনার সমস্ত খরচা এবং সমস্ত দায়িত্ব যেগুলো আছে এইগুলো আপনার অ্যাক্টিভ ইনকাম ছাড়াও যদি পূরণ হয়ে যায়, মানে কোনো প্যাসিভ ইনকাম যেখান থেকে আপনি কাজ না করেও রোজগার করবেন এবং যার থেকে আপনার পুরো খরচা চলে যাবে, যার জন্য আপনাকে অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করতে হবে না, তাহলে আপনি ফিনান্সিয়ালি ফ্রি হবেন। প্যাসিভ ইনকাম কোনগুলোকে বলা হয়? প্যাসিভ ইনকাম হচ্ছে ধরুন কেউ রিটায়ার করে পেনশন পাচ্ছে, বা কারোর হয়তো এক্সট্রা বাড়িতে জায়গা আছে যেটাকে কেউ ভাড়া দিয়েছে, ভাড়া দিয়ে যে ভাড়ার টাকাটা পাচ্ছে, বা ব্যাংকে বা অন্য কোথাও যে ডিপোজিট আছে তার থেকে যে মাসে ইন্টারেস্ট পাচ্ছে, বা ইকুইটি বা মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট আছে তার থেকে যে ডিভিডেন্ড বা এসডব্লিউপি পায়, এইটার জন্য কিন্তু আমাদের কোনো কাজ করতে হয় না। এইটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম যদি আমরা জেনারেট করতে পারি এবং সেই ইনকাম দিয়ে যদি আমরা খরচাটা চালাতে পারি, তাহলে কিন্তু আমরা ফিনান্সিয়ালি ফ্রি হব। হ্যাঁ, আমি একথা একবারও বলছি না যে তার মানে আমরা কাজ করব না, কাজ আমরা নিশ্চয়ই করব, কিন্তু আমাদের প্রত্যেক মাসের খরচা চালানোর জন্য আমাদের ওই রোজগারের উপর নির্ভর করতে হবে না। আজকে যদি কোনো কারণে আপনার কাজের জায়গায় কোনো সমস্যা তৈরি হয়, আমরা কোভিডের সময় দেখেছি অনেক লোকের অফিসে ঠিক মতন মাইনে দিতে পারেনি, অনেকের ব্যবসা সেই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ ছিল, কারোর হয়তো খুব হালকাভাবে চালু ছিল, তাদের মান্থলি ইনকাম এতটা কমে গিয়েছিল এবং সেই অবস্থায় তাদের লাইফস্টাইলের স্ট্যান্ডার্ড নিচে নামাতে হয়েছে, অনেককে অন্য অনেক কাজ করে সেই মুহূর্তে সার্ভাইভ করতে হয়েছে। তাই ফিনান্সিয়াল ফ্রি হওয়াটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, এবং এর জন্য প্রয়োজন প্যাসিভ ইনকাম জেনারেট করা। প্যাসিভ ইনকাম আপনি কিভাবে জেনারেট করে ফিনান্সিয়াল ফ্রি হতে পারেন সেটা নিয়ে আজকে কিছু কথা বলি। আচ্ছা, ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য যে প্যাসিভ ইনকামটা আমাদের জেনারেট করার কথা বললাম আমি, আজকে যদি কারোর কাছে ভাড়া দেওয়ার মতন বাড়ি না থাকে বা ব্যাংকে ডিপোজিট করা একটা ভালো ফান্ড ইনভেস্টমেন্ট না থাকে, তাহলেও কি সে ফিনান্সিয়ালি ফ্রি হতে পারে? হতে পারে, যদি ঠিকভাবে টার্গেটটা নেয় যে এক্স্যাক্টলি কতটা ফান্ড আমার দরকার যার থেকে আমি একটা মান্থলি ইনকাম করতে পারি, যাতে আমার প্রয়োজনীয় খরচাটুকু যেতে পারে, এবং সেই প্ল্যানটা কিভাবে এবং সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য কি প্ল্যান বা কি স্টেপ নেবো এবং সেই অ্যাকশনগুলো যদি নিয়মিত নিতে থাকে, তাহলে কিন্তু সবার পক্ষে ফিনান্সিয়ালি ফ্রি হওয়া সম্ভব। এই স্টেপগুলো নিয়ে আজকে আলোচনা করি। নমস্কার, আমি অর্ঘ্য ভট্টাচার্য, একজন সেবি রেজিস্টার্ড এমএফডি। আমি প্রায় 20 বছরের উপরে ফিনান্সিয়াল প্রফেশনে আছি। অনেক লোকের সাথে তাদের বিভিন্ন প্ল্যানিং নিয়ে আমি কথা বলেছি, এবং সেই সমস্ত অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট আমি রাখছি, যে পয়েন্টগুলো যদি ঠিকভাবে মেনটেন করা হয় তাহলে ফিনান্সিয়ালি ফ্রি আমরা হতে পারি। এবার এই পয়েন্টগুলো যদি আপনি চান তাহলে আপনি লিখেও নিতে পারেন, আর মাথায় থাকলে তো খুবই ভালো। তো ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য সবার প্রথম আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে আজকে আমরা ঠিক কোন ফিনান্সিয়াল পজিশনে আছি তার একটা ক্ল্যারিটি থাকা আমাদের কাছে খুব দরকার, যে আমাদের কাছে এক্স্যাক্টলি কত অ্যাসেট আছে, কত লোন আছে, কোথায় কি খরচা করছি, সারা মাসের খরচা কত হচ্ছে এবং ইনকাম কি হচ্ছে। আমাদের যদি সমস্ত অ্যাসেটগুলো
আমরা লিখি এবং তার থেকে যদি আমরা আমাদের লায়াবিলিটি গুলো বাদ, তাহলে আমরা আমাদের একটা নেট ওয়ার্থ জানতে পারবো যে আজকে আমার কাছে মোট এত টাকা সম্পত্তি আছে। এই জিনিসটা জানাটা আমাদের কাছে খুব প্রয়োজন যে আজকে আমরা দাঁড়িয়ে আছি কোথায়। এটা হচ্ছে পয়েন্ট এ। এবং আমাদের কাছে এটাও ঠিক করতে হবে যে আমরা পৌঁছবো কোথায়, যেটা হচ্ছে পয়েন্ট বি। যেখানে পৌঁছলে আমাদের কাছে যে নেট ওয়ার্থ থাকবে সেখান থেকে আমরা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি, যাতে আমাদের অ্যাক্টিভ ইনকামের পাশে সেটা আর একটা ইনকাম হয়ে দাঁড়াতে পারে। স্টেপ 2 হচ্ছে যে ফান্ডটা জেনারেট করতে হবে যার থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করা যাবে। ফান্ডটা কিন্তু তৈরি হবে অ্যাক্টিভ ইনকাম থেকে। তাহলে অ্যাক্টিভ ইনকাম যেটা আমি চাকরি বা ব্যবসা থেকে যা মাইনে বা রোজগার যা করছি সেটা আমাকে একদম বুঝে শুনে খরচা করতে হবে, কারণ আমি শুধু আজকের জন্য খরচা করছি না, আমি একটা ফান্ডও রেডি করছি যে ফান্ডটা কিন্তু একটা সময় এসে আমাকে ইনকাম দেবে। এইখানে একটা প্রুভেন ফর্মুলা আছে 50-30-20, যেটা আমি আগেও অনেকবার বলেছি। এই ফর্মুলা অনুযায়ী আমরা যা রোজগার করছি তার 50% আমরা খরচা করব আমাদের এসেনশিয়াল খরচায়, যেমন আমাদের বাড়ি ভাড়া থাকতে পারে, সংসার খরচা থাকতে পারে, ডাক্তার দেখানো, ওষুধ থাকতে পারে, ছেলে মেয়ের পড়াশোনা থাকতে পারে, ইলেকট্রিক বিল, মোবাইলের রিচার্জ থেকে শুরু করে আমাদের যে যে খরচাগুলো অত্যন্ত প্রয়োজনীয় সেইগুলোর জন্য আমরা আমাদের মোট রোজগারের 50% অব্দি খরচা করব এবং বাকি 50%-এর 30% অব্দি আমরা খরচা করতে পারি আমাদের নিত্য প্রয়োজনীয় খরচের বাইরেও যে আমাদের শখ থাকে তার জন্য। বাকি 20% টাকাটা আমি সেভ করব যাতে আমার একটা ফান্ড তৈরি হয়। এবার এই যে 20% সেভ করাটা, এটা কিন্তু সবার জন্য যে 20%ই হবে তা কিন্তু নাও হতে পারে। আপনার রোজগার অনুযায়ী এটা একটু কম বা একটু বেশি হতে পারে, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যাতে মিনিমাম 20% আপনি সেভ করতে পারেন, তাহলে আপনি তাড়াতাড়ি আপনার টার্গেটের দিকে পৌঁছতে পারবেন। এইখানে আমি একটা কথা বলবো, আপনি কিন্তু 20% টাকা যেটা আপনি সেভ করছেন সেটা কিন্তু আপনার বাকি টাকাটা খরচা করার পরে করবেন। ওই টাকাটা প্রথমেই সেভ করুন, তারপর বাকি খরচাগুলো, কারণ খরচা যদি আপনি আগে করেন তাহলে কিন্তু আপনি কিছুই জমাতে পারবেন। এরপর আসে তৃতীয় স্টেপে। আপনি যখন আপনার সমস্ত ফিনান্সিয়াল পজিশন নোট ডাউন করেছেন, আপনি দেখেছেন যে আপনার কোথায় কোথায় কি লোন আছে। এই লোনটার উপরে আপনি শুধু যে খরচা করেছেন সেইটাই নয়, তার উপরে ইন্টারেস্টও কিন্তু আপনি পে করছেন। তাই চেষ্টা করুন যে যাতে লোন ফ্রি হতে পারেন। সব লোনের মধ্যে আপনার লোনের মধ্যে হোম লোন থাকতে পারে, কার লোন থাকতে পারে, এডুকেশন লোন নিতে পারেন, কনজিউমার লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের লোনও থাকতে পারে। এর মধ্যে আপনি দেখুন যে কোন লোনগুলোতে আপনি ইন্টারেস্ট বেশি দিচ্ছেন, সেই লোনগুলোকে আগে আপনি মেটানোর চেষ্টা করুন। আপনার যদি ক্রেডিট কার্ডের উপর কোনো লোন থাকে, আপনার যদি কোনো কনজিউমার লোন, পার্সোনাল লোন যেখানে হাই ইন্টারেস্ট পে করছেন, তাহলে সেগুলো আগে আপনি ক্লোজ করুন। আপনি যখন ওই লোনগুলোকে ক্লোজ করবেন, আপনি অনেকটা হালকা ফিল করবেন, যাতে আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী টাকা সেভ করতে পারেন এবং ওই যে লোনের যে ইএমআইটা যাচ্ছিল সেই টাকাটাও আপনি জমাতে পারবেন। এরপরে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ফান্ডটা যেটা জেনারেট হচ্ছে সেইটা নির্ভর করছে তিনটে জিনিসের উপর: আপনার সেভিংস, আপনার টাইম এবং তার যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। এই তিনটে জিনিসের উপরে টোটাল ফান্ড ডিপেন্ড করবে। এবার আপনি যদি টাকাটা ব্যাংকে বা অন্য কোথাও রাখেন যেখান থেকে আপনি 6, 7, 7.5 বা 8% পাচ্ছেন, তাহলে হয়তো সেটা আপনার ইনফ্লেশনকে বিট করেও হয়তো একটু বেশি রিটার্ন জেনারেট করবে, কিন্তু তাতে আপনার একটা ভালো ফান্ড তৈরি করতে অনেকটা সময় লাগতে পারে। আপনি শুধু সেভিংস নয়, টাকাটা ইনভেস্ট করুন। আপনি যদি পারেন ইকুইটিতে ইনভেস্ট করুন, যদি আপনার নলেজ থাকে যে কোন শেয়ার আপনি কিনবেন, কখন কিনবেন এবং কখন বিক্রি করবেন। যদি এই নলেজ আপনার থাকে তাহলে আপনি ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করুন। যদি এই নলেজটা আপনার অতটা না থাকে তাহলে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডও করতে পারেন। ইকুইটি মিউচুয়াল ফান্ডে বা কোনো ভালো হাইব্রিড ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে আপনি 12 থেকে 15% রিটার্ন পেয়েই যাবেন। 12 থেকে 15% অব্দি রিটার্ন পেতে পারেন। আপনি নিজে গুগল করে দেখে নিতে পারেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলতে পারেন, তাতে আপনার ফান্ড জেনারেট করার যে পদ্ধতি সেটা আরো ভালো হবে। এর বাইরে আপনি গোল্ডে কিছু টাকা ইনভেস্ট করতে পারেন, সিলভার, রিয়েল এস্টেট এগুলোও করতে পারেন। আমি কয়েকজনকে ক্রিপ্টোকারেন্সি এবং ফরেন এক্সচেঞ্জেও টাকা ইনভেস্ট করতে দেখেছি, কিন্তু আমার পরামর্শ হচ্ছে যদি আপনি এগুলো খুব ভালো না বোঝেন তাহলে এমন কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করবেন না যেখানে
আপনার রিটার্নের লোভে আপনার আসল টাকাটারই রিস্ক তৈরি হয়ে যায়। একটা ভালো ফান্ড তৈরি করতে গেলে প্রয়োজন হচ্ছে পেশেন্স এবং ডিসিপ্লিন। ভালো ফান্ড কিন্তু রাতারাতি তৈরি হয় না। ফিনান্সিয়াল ফ্রি কেউ একদিনে, এক সপ্তাহে, এক মাসে বা এক বছরে হতে পারে। তা আপনার একটা প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং চাই ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য, এবং সেই প্ল্যানিংটা অনুযায়ী আপনাকে অ্যাকশন নিতে হবে। আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটাকে আপনি খরচা হিসেবে ধরবেন। আপনার কোনো প্রয়োজনে হঠাৎ করে যদি আপনি সেই টাকাটা তুলে নিয়ে খরচা করে ফেলেন, তাহলে তো আপনি কখনোই সেই ফান্ড তৈরি করতে পারবেন না যে ফান্ডটা থেকে একটা ভালো রিটার্ন আসতে পারে। এটার জন্য যদি আপনি প্রয়োজন মনে করেন, তাহলে আপনার রোজগারের 3 থেকে 6 মাসের টাকা আলাদা করে আপনি এমন কোনো জায়গায় রাখুন যেখান থেকে আপনি সহজেই কখনো দরকার হলে আপনি ওটা ভাঙিয়ে আপনার এমার্জেন্সি সিচুয়েশনটা সামলাতে পারেন, এবং আপনি যে লক্ষ্যের জন্য একটা ফান্ড তৈরি করছিলেন সেইটায় হাত দিতে না হয়। বিশেষ করে মেডিকেল এমার্জেন্সি বা এরকম কোনো একটা এক্সট্রিম সিচুয়েশনে যাতে আপনাকে ওই ফান্ডে হাত দিতে না হয়, তার জন্য প্রপার ইন্স্যুরেন্স থাকা এবং এমার্জেন্সি ফান্ড থাকা, এটা কিন্তু আপনার প্ল্যানিংয়ের একটা বেড়া। আজকে আপনার যা খরচা, এই খরচা কিন্তু ইনফ্লেশনের কারণে প্রতি বছর একটু একটু করে বাড়তে থাকবে। আপনার খরচা কখনো এক থাকবে না। আপনাকে রিটার্ন জেনারেট করতে হবে একটু বেশি, যাতে সেই টাকাটা আবার কোথাও রেখে আপনি তার থেকে আরো রিটার্ন জেনারেট করতে পারেন। এই সম্বন্ধে যদি আপনার কিছু বিস্তারিত জানার থাকে বা আপনার একটা পার্সোনাল ফিনান্সিয়াল ফ্রি হওয়ার জন্য প্ল্যানিং এর কোনো দরকার থাকে, তাহলে আপনি কমেন্ট করবেন বা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আর ভিডিওতে যদি আপনি কিছু ভ্যালু পান, তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।